All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমি কিন্তু আজকে চলে এসেছি এমনই একটি নার্সারি যেখানে কিন্তু প্রচুর আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন রকম আমের মাদার গাছ রয়েছে এবং এই জমির যে মাতৃগাছ, সেই মাতৃগাছের বয়স কোনোটার 1 বছর, কোনোটার হয়তো 2 বছর, আর সর্বোপরি এই বাগানেরই বয়স কিন্তু 2 বছর। আর এখানে কিন্তু রয়েছে প্রচুর বিদেশি আমের সম্ভার। প্রত্যেকটা আমের যে মাতৃগাছ রয়েছে সেখানে কিন্তু সব গুটি সেট, প্রায় গুটি সেটের পথে, এবং আপনাদেরকে আমি দেখাবো এই যে মাদার গাছ করা হয়েছে সেখান থেকে আপনাদের হাতে যাতে চারা তুলে দেওয়া যায় তার জন্যই কিন্তু রয়েছে এখানে বিভিন্ন মাতৃগাছ। নয় করে প্রায় এখানে 40 থেকে 45 রকমের বিদেশি আম রয়েছে এবং যার মধ্যে রয়েছে প্রচুর কিন্তু মুকুল সহ এবং কিছু গুটিও রয়েছে। তো আগামী মাস দুয়েকের মধ্যেই কিন্তু আপনারা এই বাগান থেকে বিভিন্ন বিদেশি আমের চারা সংগ্রহ করতে পারবেন। আপাতত আপনাদেরকে নার্সারি থেকে আসতে হবে এবং যারা এই ধরনের বিদেশি আমের চারা সংগ্রহ করতে চান তাদের জন্য এই নার্সারির তরফ থেকে রয়েছে কিন্তু ডেলিভারি। এই নার্সারির 50 কিলোমিটারের মধ্যে যারা থাকেন তাদের কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। আর তারপরেও যারা এরপরে আম সংগ্রহ করতে চান, আমের সঙ্গে সঙ্গে রয়েছে কিন্তু প্রচুর লেবুরও ভ্যারাইটি। মূলত এই নার্সারি, সৃজন নার্সারিতে আমি আজকে আছি। এইটি কিন্তু রয়েছে আমতলার সরখেলের মোড়। আমতলা আপনারা প্রত্যেকেই জানেন, দক্ষিণ 24 পরগনার মধ্যে এই নার্সারি রয়েছে এবং এই নার্সারির সমস্ত মাতৃগাছ থেকে যে চারা প্রস্তুত তৈরি হবে সেইগুলো কিন্তু আপনারা পাবেন আগামী মাস দুয়েকের মধ্যেই। তো চলুন এক এক করে আমরা দেখতে থাকি। আর এই নার্সারির সঙ্গে, এই কর্মকাণ্ডের সঙ্গে যিনি আছেন তেনার সাথেও আমরা পরিচয় করব এবং জানবো কি কি মাতৃগাছ রয়েছে, কি কি ভ্যারাইটির রয়েছে, কেমন চারার কোয়ালিটি, কেমন তার দাম, সমস্ত কিছু বিস্তারিত আমরা আমাদের সঙ্গে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা দেখতে থাকি এবং অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে দেখার। চলুন আমরা এক এক করে দেখি। বন্ধুরা, পেয়ে গেছি সৃজন নার্সারির কর্ণধার দাদাকে। প্রথমে দাদাকে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। দাদা, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। আপনার ডাকে আজ গ্রিন ওয়ার্ল্ড এসছে। এই ধরনের বেশ কিছু আমের ভ্যারাইটির সঙ্গে বেশ কিছু লেবুর ভ্যারাইটি আমরা আজকে শেয়ার করব। ছোট্ট করে বলুন, আজকে যে প্রতিবেদন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমরা তুলে ধরছি, মূলত আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আজকে রয়েছি? এটা দক্ষিণ 24 পরগনার মধ্যে আমতলা সরখেলের মোড়। আপনারা যদি কেউ বাসে আসতে চান তাহলে ধর্মতলা থেকে এসে আমতলা স্টপেজে নামবেন, ওখান থেকে অটো অথবা টোটো যোগে একদম সরখেলের মোড় ডাইরেক্ট চলে আসে গাড়ি, কোনো অসুবিধা নেই, আপনারা পৌঁছে যেতে পারেন। যদি ট্রেন যোগে আসতে চান তাহলে শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে, ডায়মন্ড হারবার লোকাল। ওখান থেকে আপনারা চলে আসবেন, ধামুয়া স্টেশন নামবেন, ধামুয়া স্টেশন থেকে টেকার ছাড়ে, ওখান থেকে আমার সরখেলের মোড় একদম। তো এই পথ নির্দেশে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন সৃজন নার্সারি। অত্যন্ত একটি ভালো মাপের নার্সারি। যারা বিভিন্ন রকম গাছ সংগ্রহ করতে চান, আম এবং লেবু সহ অন্যান্য ফলের গাছ, কোয়ালিটি সম্পন্ন চারা যদি প্রয়োজন হয় তাহলে একবার অন্তত আসুন সৃজন নার্সারিতে। এবং সৃজন নার্সারির প্রত্যেকটা মাতৃ গাছ থেকে নিজস্বভাবে এই ধরনের চারা কিন্তু প্রস্তুত করা হয়। তো আসুন এবং এখান থেকে চারা সংগ্রহ করুন। সর্বপ্রথম যে মাতৃ গাছের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এই যে এই দেখা যাচ্ছে প্রচুর আম এর গুটি কিন্তু অলরেডি প্রায় সেট হয়ে গেছে, প্রচুর গুটি। প্রথমে বলুন এইটার ভ্যারাইটি কি আছে? এটা সেই বাংলাদেশের একটা বিখ্যাত ভ্যারাইটি এবং লেড, সুপার লেড ভ্যারাইটি বাড়িপুর, যেটা হিমসাগরের বিকল্প হিসাবে ভাবা যায়। প্রায় 80% মিল রয়েছে হিমসাগরের সাথে। এর চারা রাখছেন? হ্যাঁ, এর চারা পাওয়া যাবে, তবে বাল্ক কোয়ান্টিটি আমি দিতে পারবো না, খুচরো একদমই তাই। এই প্রসঙ্গে ছোট্ট করে আমি একটু বলে দেই, যেখানে যে প্রতিবেদনে আমরা চারাগুলো দেখাবো বা যে মাতৃগাছগুলো দেখাবো তার থেকে যে চারা রেডি হবে সেই চারা কিন্তু খুচরো হিসেবে কিন্তু আপনাদেরকে দেওয়া যাবে। পাইকারি হারে কেউ যদি নিতে চান তাহলে কিন্তু এই নার্সারি থেকে সেটা দেওয়া সম্ভব নয়। কি দাদা, তাই তো? হ্যাঁ, ভবিষ্যতে সেটা যদি করা পরিকল্পনা রয়েছে, তবে আপাতত খুচরো হিসেবেই কিন্তু আপনারা নিতে পারবেন এবং নার্সারি থেকে এসে সংগ্রহ করতে পারেন, অথবা আপনার যে নার্সারি থেকে 50 কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারিরও আপনার সুবিধা রয়েছে, তাই তো? একটা কথা বলে রাখি, গাছে যে হিসাবে ফ্রুটিং এসছে, এর মধ্যে যে সায়ন নিয়ে বেশি পরিমাণে আমি চারা তৈরি করব
কোনো পজিশন নেই। গাছটাকে আমি ক্যানোপিটা পুরোটা ঘুরিয়ে দেখাতে বলবো কিভাবে ফুটিং সেট হয়েছে, এতে চারা করার কোনো জায়গা নেই। মানে ফল রাখতে গেলে হ্যাঁ। চারা করা হয়। শুধু একটা গাছে বলবো না, সমস্ত গাছে এই ফ্রুটিং। যে পাশে রয়েছে এটা কি আছে? এটা ব্যানানা, এটা ছাদ বাগানের জন্য একটা আদর্শ ভ্যারাইটি। আদর্শ ভ্যারাইটি ব্যানানা। ব্যানানা, বর্তমানে কি চারা পাওয়া যাবে? হ্যাঁ বর্তমানে ব্যানানার চারা পাওয়া যাবে। আচ্ছা, আর এটা খুচরো হিসাবে আমি দিতে পারবো, এখন পাইকারি চারা আমি দিতে পারবো না। একদম। হ্যাঁ, মুকুলটা সেট হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে পিঞ্চিং করব, 2 মাস থেকে 3 মাস পরে আপনারা চারা অ্যাভেলেবেল পাবেন, একদম সমস্ত ভ্যারাইটি। আর একটা কথা বলে রাখি, 80+ আমের ভ্যারাইটি আমি কালেক্ট করে ফেলেছি। হুম। প্রায় 45টা ফুটিং রেডি হয়ে গেছে, রেজাল্ট আউট হয়ে গেছে। এর টেস্ট রিভিউ আমি পরে দিতে থাকবো, আপনারা ক্যামেরার পর্দায় চোখ রাখবেন। আর 40 থেকে 45টা চারা এই মুহূর্তে পেয়ে যাবেন, আরও পরেরগুলো আমি রেজাল্ট দিতে থাকবো, আপনারা ভবিষ্যতে চারা পাবেন। হ্যাঁ, 40 থেকে 45টা এই মুহূর্তে ভ্যারাইটি চারা আপনাদের হাতে তুলে দিতে পারবো। আপনারা তার জন্য গ্রিন ওয়ার্ল্ডের পর্দায় চোখ রাখতেই হবে। একদম। এই প্রতিবেদন চলতে চলতেই গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে মোস্ট হাই ভ্যারাইটি ফ্রুট প্ল্যান্ট নার্সারি হিসেবে কিন্তু গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে তুলে দেওয়া হলো দাদার হাতে একটি প্রশংসাপত্র এবং সঙ্গে একটি সুদৃশ্য মোমেন্টও। ছোট্ট করে দাদা বলুন, এই সম্মান পেয়ে গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে কি বলবেন দর্শক বন্ধুদের? খুবই ভালো লাগছে আপনাদের চ্যানেলের হ্যাঁ। আমার খুব, আপনাদের চ্যানেলকেও আমি খুব স্বাগত জানাই। এই সম্মানটা আমাকে দেওয়ার জন্য আমার খুবই ভালো লাগছে, এবং ভবিষ্যতে আপনারা আরও এই ভিডিওকে ফলো করবেন, আরও ভিডিও আসতে থাকবে কন্টিনিউ। এর টেস্ট রিভিউ চলবে, মধ্য অবস্থায় যখন গুটিগুলো সেট হয়ে যাবে তারও আপনারা রিভিউ পাবেন, আপনারা দেখতে থাকবেন। আরও ভিডিও ভবিষ্যতে অনেক আসতে থাকবে। ধন্যবাদ। তো চলুন আমরা আরো কিছু ভ্যারাইটিস দেখি এবং জানি যে কি কি এখানে রয়েছে, এক এক করে চলুন। আরো একটা মাতৃগাছের সামনে রয়েছে, এখানে বেশ কিছু আরো ভ্যারাইটি এখানে রয়েছে। এগুলো কি রয়েছে? এটা পুষার আমার কাছে প্রায় 7-8টা ভ্যারাইটি রয়েছে। এটা পুষার লালিমা, আরও দেখায় এটা পুষার শ্রেষ্ঠা। আপনাদেরকে ছাদ বাগানের জন্য একটা অন্তত শ্রেষ্ঠা প্রত্যেককে রাখার অনুরোধ আমি জানাবো। খুব ভালো একটা ভ্যারাইটি, শ্রেষ্ঠা নামটা দেওয়া হয়েছে এবং এর শ্রেষ্ঠ পুষার ভ্যারাইটিগুলোর মধ্যে সব থেকে অন্যতম একটা ভ্যারাইটি। আরও একটা ভ্যারাইটি, এটা হচ্ছে পীতাম্বর, খুবই ভালো ভ্যারাইটি। এদিকে দাদাকে ক্যামেরাটা ঘোরাতে বলবো। পুষা, অরুণিমা এবং আরও ভ্যারাইটি রয়েছে, আপনারা দেখতে পাবেন এখানে কিভাবে ফুটিং সেট হয়েছে। এটা 3 টেস্ট রয়েছে, কিভাবে আঙুরের থোকার মতো গুটি সেট হয়েছে। আরও দেখাতে বলবো, এটা R2E2 অস্ট্রেলিয়ার একটা ভ্যারাইটি, খুবই ভালো ভ্যারাইটি এবং ফুটিং আপনারা দেখতেই পাচ্ছেন, অস্ট্রেলিয়ার একটা ভ্যারাইটি। এখানে আর একটি 12 মাসি ভ্যারাইটি আপনাদেরকে দেখাতে বলবো। এটা এখানে একটা 12 মাসি ভ্যারাইটি দেখায়, রয়্যাল স্পেশাল। এটা কোথাকার ভ্যারাইটি? এটা আমার বাইরে থেকে কালেক্ট করা আচ্ছা, রয়্যাল স্পেশাল। এটা 12 মাসি একটা ভ্যারাইটি। খেতে আমটা হয়তো খুবই ভালো না, কিন্তু বছরে 3-4 বার প্রায় আরামসেই ধরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা মোস্ট বিউটিফুল একটা ভ্যারাইটি আপনাদেরকে দেখাতে চলেছি, হংসিয়াং রেড ড্রাগন। বাহ, খুবই ভালো ভ্যারাইটি এটা একটি একটা, 12 মাসি জাত। হ্যাঁ, এবং কালারফুল, এবং এই আমটি এবং ফুটিং অত্যন্ত ক্যাপাসিটি খুবই ভালো। ছাদ বাগানের জন্য একদম আদর্শ। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন একটা গুটি বড় হয়ে গেছে, প্লাস মুকুল আসছে, আবার একটা মধ্যস্থ মুকুল, আবার এখানে ছোট গুটি সেট দাদা, হচ্ছে। এই মাতৃগাছের বয়স কত? এটা মাত্র 1 বছর বয়স রয়েছে। 1 বছরের গাছেই কিন্তু ফলন চলে এসেছে। হ্যাঁ, খুবই ভালো ফলন। এর চারা রাখছেন? হ্যাঁ, এর চারা পাওয়া যাবে। একদম। চলে এলাম এবার চারার সেকশনে। রয়েছে কিন্তু প্রচুর চারা, এখানে কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে, মুকুল সহ চারা। দাদা, সর্বপ্রথম আপনার ওদিক থেকে কি কি চারা রয়েছে একটু বলুন। এটা রয়েছে সদাবাহার, 12 মাসি একটা ভ্যারাইটি। আচ্ছা, একটু তুলে দেখান চারার কোয়ালিটি এবং কিরকম চারার হ্যাঁ। গেটআপ। বাহ, কি দাম রাখছেন দাদা? এটা 200 টাকা রেট পড়বে। বাহ। আরো একটা ভালো ভ্যারাইটি দেখায়, কস্তুরি, 150 টাকা রেট পড়বে এই কস্তুরী। ধরনের চারা। আচ্ছা, আরো আপনাদেরকে দেখাই যেগুলো দেশীয় কাটিমন, খুব ভালো একটা চারা আপনাকে দেখায়, নতুন চারা নয়। এর ক্যানোপি দেখতে পাচ্ছেন, 1 বছর 1.5 বছর পুরনো চারা আপনারা পেয়ে যাবেন মাত্র 120 টাকা। মিয়াজাকি, সেই একদম প্রত্যেকটি ফ্রুটিং রেডি, কি দাম রেখেছেন? 160 টাকা।
বাহ, আচ্ছা এগুলো তো সব গ্রাফটিং এর চারা। হ্যাঁ, সব গ্রাফটিং আমার কাছে, সব গ্রাফটিং, জোর আপনি, কলম খুবই একটু কম। সংক্ষেপে বলুন, বহু ছাদ বাগানীদের কাছে একটা প্রশ্ন রয়েছে যে ছাদ বাগানে গ্রাফটিং নাকি জোর কলম কোনটা বেশি উপযোগী? গ্রাফটিং এর চারা খারাপ আমি বলবো না, ছাদ বাগানের জন্য খুবই উপযুক্ত এবং গাছটাকে খাটো রাখা যায়, কিন্তু গ্রাফটিং এর চারার ভবিষ্যৎ আরও একটু বেশি, আমার কাছে সেটাই ভবিষ্যৎ মনে হয়েছে। আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করছি। আচ্ছা, আরো এরপরে কিছু চারা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে ব্যানারা রয়েছে মুকুল সহ, এবং রুট স্টকটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মোটা রয়েছে, খুবই একদম। ভালো সুন্দর কোয়ালিটির গাছ। এটাও 160 টাকা রেট পড়বে আপনাদের। আরও এখানে হংসিয়াং রেড ড্রাগন রয়েছে, ভ্যালেন্সিয়া প্রাইড রয়েছে, নামডাংমাই সিথং রয়েছে, সমস্ত চারা আপনারা একটু দেখিয়ে দেখতে দেন। পাচ্ছেন। নাম ডকমাই সিতং, প্রতিভা রয়েছে, প্রীতম্বর রয়েছে, লালিমা শ্রেষ্ঠা, ব্রোনাই কিং 4 কেজি থেকে আরম্ভ করে অম্বিকা, অরুণিকা সবই চারা রয়েছে। সমস্ত চারাতে ট্র্যাক করা আছে, আপনারা নিশ্চিন্তে আসতে পারেন এবং কোনো অসুবিধা ছাড়াই নিতে পারেন। মোটামুটি এই ধরনের চারা, এই হাইটের চারা গ্রাফটিং এর কি দামের মধ্যে পাওয়া যাবে? মোটামুটি অন অ্যান এভারেজ কিরকম ভ্যারাইটি দামের মধ্যে বিবেচনা রয়েছে? চারা কাটিমনের নতুন চারা হলে আমি 60 টাকা থেকে দিতে পারবো। আর ওপাশে হংসিয়াং রেড ড্রাগন, হংসিয়াং রেড ড্রাগন এই মুহূর্তে 500 টাকা রেট আচ্ছা আছে। একটু দেখিয়ে দেন চারাটা কোয়ালিটি কিরকম। দেখুন চারার কোয়ালিটিটা একটু দেখতে বলবো। এই রকম কোয়ালিটি আসবে হংসিয়াং রেড ড্রাগন একদম। আচ্ছা ওপাশে রয়েছে নাম ডকমাই সিতং, ওটা একটু হ্যাঁ। দেখিয়ে দিন। নাম ড্রাগমাই সিথং, এক মিনিট, কোথায় গেল নাম ড্রাগমাই সিথং? আপনারা মুকুল সমেত চারা পেয়ে যাবেন, মুকুল সহ। প্রত্যেকটাতেই মুকুল রয়েছে। নাম ড্রাগমাই সিথং এটার কি দাম রাখছেন? 300 টাকা রেট আছে। বাহ। ভ্যারাইটি পাইনাপেল, আচ্ছা পাইনাপেল আপনারা ট্র্যাকও দেখতে পাচ্ছেন এবং মুকুল সহ গাছ আপনারা পেয়ে যাবেন 500 টাকা রেট। ভবিষ্যতে এর চারা যখন ছোট চারা পাওয়া যাবে আরও রেটটা আমি কমানোর চেষ্টা করব। এই সবে প্রথম প্রোডাকশান, আপনারা হয়তো রেট বেশি লাগতে পারে, তবে ভবিষ্যতে কম রেটে পাবেন। এখানে কিছু ছোট চারা রয়েছে, এটা ব্যানানার চারা আছে, এগুলো মাত্র 70 টাকা রেট পড়বে। আচ্ছা, আর একটা খুব ভালো ভ্যারাইটি, যদি আপনারা এরকম, এটা পারার্থ, খুব ভালো একটা ভ্যারাইটি, পারার্থের চারা 400 টাকা রেট পড়বে। এটা কোথাকার আম? এটা বিদেশি আমের মধ্যে, একটা কালারফুল এবং খেতেও খুব সুন্দর, খুব ভালো ভ্যারাইটি, আপনাদেরকে ছাদ বাগানের জন্য উপযুক্ত। এখানে খুব ভালো একটা ভ্যারাইটি CISH লখনৌ ভ্যারাইটি অম্বিকা। বাহ। CISH এর দুটো ভ্যারাইটি রয়েছে, খুব ভালো, একটা অম্বিকা আর একটা অরুণিকা, ছাদ বাগানের জন্য আদর্শ একটা ভ্যারাইটি। পাশে আরেকটা ক্যামেরাকে আমি ঘোরাতে বলবো, এটা 11 সাই, খুবই ভালো একটা কালারফুল এবং এর চারা রাখছেন? ভালো হ্যাঁ 11 সাইজ চারা পাওয়া যাবে, 500 টাকা রেট থাকবে, আপনারা পেয়ে যাবেন। এখানে আরেকটা খুব ভালো ভ্যারাইটি দেখাতে বলবো, পারার্থ, যেটা আপনারা মাদার গাছ দেখতে পাচ্ছেন কিভাবে ফ্রুটিং রেডি হচ্ছে, খুব ভালো ধরন। ক্যামেরাটাকে আরো এদিকে নিয়ে আসতে বলবো, যে কালারফুল ভ্যারাইটির মধ্যে পারার্থ অন্যতম, কিভাবে ফ্রুটিং হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। খুবই ভালো একটা ভ্যারাইটি, ছাদ বাগানের জন্য উপযুক্ত এবং মাঠ বাগানের জন্য উপযুক্ত, আপনাদেরকে রাখতেই হবে। এখানে আরেকটা ভ্যারাইটি দেখায় টমি অ্যাটকিংস, যেটা সুগার পেশেন্টদের জন্য খুব ভালো একটা ভ্যারাইটি। আপনারা দেখতে পাচ্ছেন এর সুগার কন্টেন্টটা একটু কম থাকে, মিষ্টতা সামান্য কম, কিন্তু সুগার পেশেন্টরা খেতে পারার জন্য এই আমটার বিকল্প আর কিছু নেই। খুবই ভালো একটা ভ্যারাইটি। এদিকে আসুন, খুব ভালো একটা ভ্যারাইটি অস্টিন গোল্ড, কিভাবে মুকুল সেট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, অস্টিন গোল্ড। দাদাকে ক্যামেরাটা নিয়ে আসতে বলবো, এটা আছে রেড আইভরি, একটু মিষ্টতা কম হবে, কিন্তু ধরন এবং কিপিং কোয়ালিটি এর খুবই ভালো। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ফুটিং এসছে, খুবই ভালো একটা ভ্যারাইটি। কিং অফ চাকাপাত, ছাদ বাগানে রাখতেই হবে, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ফ্রুটিং রেডি হচ্ছে, কিং অফ চাকাপাত আপনাদেরকে রাখতেই হবে। আর একটা ভালো ভ্যারাইটি দাদাকে দেখাতে বলবো, BN7, কালারফুল একটা ভ্যারাইটি BN7। আরও একটা পাশে ভ্যারাইটি রয়েছে, দাদাকে দেখাতে বলবো আরউইন পার্পেল, কিভাবে ফ্রুটিং এসছে দাদাকে একটু ঘুরিয়ে দেখাতে বলবো, যে খুবই ভালো আরউইন পার্পেল। এখানে আরও একটা ভ্যারাইটি দাদাকে দেখাতে বলবো, রেড পালমার, খুবই কালারফুল এবং সুন্দর ভ্যারাইটি, এগুলো আপনাদেরকে ছাদ বাগানের জন্য একদম উপযুক্ত। দাদাকে ক্যামেরাটা নিয়ে আসতে বলবো, এটা বাংলাদেশের হাঁড়ি ভাঙা, খুবই ভালো একটা ভ্যারাইটি হাঁড়ি ভাঙা, আপনারা দেখতে পাচ্ছেন
গাছে ফ্রুটিং চলে এসছে হাঁড়ি ভাঙা, বাংলাদেশের একটা ভ্যারাইটি। আরও একটা বাংলাদেশের ভালো ভ্যারাইটি কাননভোগ। ফ্রুটিং আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে জালি সেট হচ্ছে। কাননভোগ আপনাদেরকে রাখতেই হবে, ছাদ বাগানের জন্য উপযুক্ত। কাননভোগ, হাঁড়ি ভাঙা সব চারা পাওয়া যাবে এখানে। আরও একটা ভ্যারাইটি বলবো গৌরমতি, বাংলাদেশের আরও একটা ভালো ভ্যারাইটি গৌরমতি। এখানে আরও একটা ভ্যারাইটি দেখায় মিয়াজাকি, খুবই ভালো একটা ভ্যারাইটি, যেটাকে সূর্য ডিম নামে আমরা চিনি। মিয়াজাকি এরও চারা অ্যাভেলেবেল, আপনারা কালেক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আরও ভ্যারাইটি দেখাতে বলবো। এখানে খুব ভালো একটা ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন, পুষার একটা ভ্যারাইটি, পুরনো ভ্যারাইটি কিন্তু খুবই ভালো, পুষা সুরিয়া আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা রয়েছে একটা কস্তুরি। আচ্ছা, অনেকেই বলে কস্তুরিতে বা ব্ল্যাক স্টোনে একই রকম প্রায় দেখতে হয়, কিন্তু এই ভ্যারাইটি সম্ভবত অনেকেই জানে যে ব্ল্যাক স্টোনে কিন্তু ফলন আসে না, এবং আমিও কিন্তু দেখিনি কোথাও। ব্ল্যাক স্টোনে আপনি ঠিকই শুনেছেন, ব্ল্যাক স্টোনে ফল হয় না, আমাদের এখানে রেজাল্ট নেই, কিন্তু কস্তুরির রেজাল্ট রয়েছে এবং ছাদ বাগানে করা যেতে পারে। ছাদ বাগানের জন্য উপযুক্ত। আপনাদেরকে তার ডেমোটা দেখাতে বলবো যে ছাদ বাগানে কত ভালো করা যায় কস্তুরি। এটা এবছর হয়তো মুকুল আসেনি, কিন্তু নেক্সট বছর অবশ্যই এর মুকুল আসবে একদম। এখানে আরো একটা ভালো দেখাতে বলবো হুসেন আরা, খুব ভালো একটা ভ্যারাইটি। এখানে আরো একটা ভালো ভ্যারাইটি দেখাতে বলবো ভ্যালেন্সিয়া প্রাইড। এগুলো চারা এই মুহূর্তে হবে না, এটা 3-4 মাস পরে আপনারা পেয়ে যাবেন। এই প্রতিবেদন দেওয়ার পরে আগামী মোটামুটি মাস দুয়েকের পর চারা পাওয়া হ্যাঁ, 2 মাস থেকে বড় জোর 3 মাস ম্যাক্সিমাম। হ্যাঁ, ম্যাক্সিমাম। এবং প্রত্যেকটা চারাই কিন্তু আপনারা খুচরো নিতে পারেন, পাইকারির জন্য কিন্তু কেউ বলবেন না। আপনারা দেখতে পাচ্ছেন হেডেন রয়েছে, এখানে টিজেসি রয়েছে, গ্লেন রয়েছে, এখানে প্রতিটাই ফ্রুটিং চলে এসছে। আমেরিকান কিন্ট রয়েছে, খুবই ভালো একটা ভ্যারাইটি। আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের ভ্যারাইটি মায়া, খুবই ভালো, মোস্ট বিউটিফুল একটি ভ্যারাইটি মায়া। বন্ধুরা, চেষ্টা করলাম বেশ কিছু মাতৃগাছ আমের রয়েছে, যেখানে কিন্তু রয়েছে প্রচুর গুটি। ইতিমধ্যেই কিন্তু গুটি সেট হয়ে গেছে, এবং এই যে গুটিগুলো সেট হয়েছে, আগামী দিনে কিন্তু গ্রিন ওয়ার্ল্ডের পর্দায় আপনারা এর প্রত্যেকটার কিন্তু টেস্ট রিভিউ দেখতে পাবেন, এবং ডে বাই ডে কিন্তু এর আপডেট আপনারা পাবেন। দাদা, যে প্রতিবেদনের মাধ্যমে আপনি দেখালেন মাতৃগাছ এবং তার বেশ কিছু চারা যে প্রতিবেদনে দেখালেন, কোনো দর্শক বন্ধু আপনার কাছে যদি নার্সারি থেকে এসে নিতে চায় বা আপনার এই ধরনের কালেক্ট করতে চায় ভ্যারাইটিসগুলো, প্রথমে বলেছিলেন, আরও একবার সংক্ষেপে বলে দিন, যারা পরে থেকে দেখছেন ভিডিওটা তাদের জন্য কিভাবে আসবে আপনার এই নার্সারিতে কলকাতা থেকে। আপনারা কলকাতা থেকে আসতে হলে আপনাকে সর্বপ্রথম আমতলা আসতে হবে। আমতলা থেকে ওখান থেকে অটো ছাড়ে, অটোতে আপনারা বলবেন যে সরখেলের মোড় যাব, এসে সরখেলের মোড় স্টপেজে নামবেন। ওখানে নামলেই আমার নার্সারি একদম খুবই কাছে, হাঁটা রাস্তা, 1 মিনিটের পথ, কোনো অসুবিধা হবে না। আর কন্ট্যাক্ট নাম্বার আমার দেওয়া থাকবে আপনার ভিডিওতে, একদম। প্রত্যেক বন্ধুরা কন্ট্যাক্ট করে নেবেন, কোন চারাটা এই মুহূর্তে পাচ্ছি বা কোনটা পাচ্ছি না, কোনটা 2 মাস পরে পাবো। আপনারা একটু আমাকে কাইন্ডলি ফোন করে নেবেন, সকাল 7টা থেকে রাত 10টার মধ্যে। রাত 10টার পরে কেউ ফোন করবেন না। গাছের পরিচর্যা এবং চারার সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনাদের সমস্যা থাকলে আমাকে এই সময়ের মধ্যে ফোন করবেন, আমি তার রেসপন্স দেবো। একদম, এই পথ নির্দেশের মাধ্যমে আপনারা পৌঁছে যেতে পারবেন সৃজন নার্সারিতে। আর সৃজন নার্সারির কিন্তু কোনো রকম অনলাইন পরিষেবা নেই। যারা এই ধরনের ভ্যারাইটিগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু চলে আসবেন এই নার্সারিতে এই পথ নির্দেশের মাধ্যমে। দাদা, এখানে আসার টাইমিংস কি আছে? সকাল 7টা থেকে সন্ধ্যা পর্যন্তই টাইম। সন্ধ্যাটা তো আগু পিছু হতে থাকে, একদম যে পর্যন্ত সন্ধ্যা হবে আপনারা আসতে পারেন। একদম দিনের আলো থাকা পর্যন্ত আপনারা নার্সারি থেকে এসে এই ধরনের ভ্যারাইটিগুলো সংগ্রহ করতে পারবেন। দাদা, এখানে আসার জন্য অনেকেই তো আসবেন, তো তাদের জন্য যোগাযোগের যদি কোনো নাম্বার থাকে সেটা একটু বলে দিন। যোগাযোগের নাম্বার 9830533442। 24 ঘন্টা 24 আওয়ার্স আপনারা যোগাযোগ করবেন না। রাত 10টার পরে আর যোগাযোগ করবেন না, সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত। একদম। তো যারা আসতে চাইছেন তারা আসার আগে অবশ্যই ফোন করে আসবেন, এবং সকাল থেকে রাত 10টার মধ্যেই কিন্তু ফোন করবেন। এরপরে কিন্তু উনি থাকেন না অ্যাভেলেবেল, তো ফোন করবেন না, ফোন করে তবেই কিন্তু ভ্যারাইটিগুলো সংগ্রহ করে নিতে আসবেন। আর একটা কথা বলে রাখি, আপনারা যারা অনলাইনে চারা কেনেন, এই মুহূর্তে আমি অনলাইন রেডি করতে পারিনি। আপনারা হোম ডেলিভারি বললে আমার ম্যান রয়েছে, আমি তাদেরকে পাঠিয়ে হোম ডেলিভারি করতে পারি। আপনারা বলবেন, চারা আপনাদেরকে ভিডিও কলে দেখানো হবে। আপনাদেরকে ঠিক হয়ে গেলে আপনারা
হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি, আমি লোক দিয়ে 50 কিলোমিটারের মধ্যে, এর বেশি একদম। হলে আমি পারবো না। একদম। এই মুহূর্তে আমার ক্যাপাসিটি অতটা নেই, আপনারা একটু হেল্প করবেন একদম ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে। আপনারা গ্রিন ওয়ার্ল্ডের পর্দায় চোখ রাখবেন, পরস্পর ভিডিও আসতে থাকবে, টেস্ট রিভিউ হবে, সমস্ত কিছু আপনারা আপডেট পাবেন, আপনারা দেখতে থাকবেন এই চ্যানেলটা। একদম। তো বন্ধুরা আসুন, এবং বিভিন্ন ধরনের যে মাতৃ গাছ আমরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তার প্রত্যেকটাই চারা এই মুহূর্তে পাবেন, এবং যেগুলো আগামী দিনে রেডি হচ্ছে সেগুলোও কিন্তু আগামী মাস 2-1 পর থেকে পেতে থাকবেন। তো বন্ধুরা আসুন এবং বিভিন্ন ধরনের যে চারা সেগুলো সংগ্রহ করুন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে মোটিভেট হই, আরো ভালো ভিডিও বানাবার আগ্রহ কিন্তু বাড়ে। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই কোনো এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। সৃজন নার্সারি ডাকে আজ গ্রিন ওয়ার্ল্ড এসেছিল এই ধরনের বেশ কিছু ভ্যারাইটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার। তার জন্য দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এবং আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন। দেখা হচ্ছে কোনো পরের একটা ইন্টারেস্টিং ফ্রুট প্ল্যান্টেড এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। নমস্কার জানাই দাদাকে, নমস্কার। এবং নমস্কার জানাই আপনাদেরকে। ধন্যবাদ।